টানা ১৭ বছর আওয়ামী লীগের নির্যাতন, জেল, জুলুম সহ্য করা বিএনপি যেন এখন নিজেরাই জুলুমবাজ হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা, হত্যা, নির্যাতন, চাঁদাবাজির ব্যাপক ঘটনার পর এমনটাই ভাবছে সাধারণ মানুষ। বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই আইন শৃঙ্খলার চরম অবনতি নিয়ে যখন মানুষ অতিষ্ঠ, তখন আবার যুক্ত হয়েছে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল আচরণ। বিশেষ করে সর্বশেষ এনসিপির গাড়িবহরে হামলা, ভাঙচুর, এনসিপির নেতাকর্মীদের মারধরের ঘটনাগুলো দেশের মানুষ ভালোভাবে নেয়নি। দেশের বিভিন্ন এলাকায় এনসিপি নেতাকর্মীদের উপর হামলার পর সাধারণ মানুষ যেন এখন বিএনপির নামেই বিরক্ত। অনেকেই বলছে এসব নেতাকর্মীরা সুযোগ পেলে হয়তো আওয়ামী লীগের চেয়েও ভয়ানক হয়ে উঠতে পারে। সচেতন মানুষরা বলছে, এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করে বিএনপি নিজেরাই যেন নিজেদের জন্য গর্ত তৈরি করেছে এবং এনসিপিকে এগিয়ে দিচ্ছে। এটা না করে বিএনপি যদি সহনশীল হতো, তাহলে সেটা তাদের ভাবমূর্তি দেশের মানুষের কাছে আরো উজ্জ্বল করত। আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন। আপনি আনলফুল কাজ করতেছেন। একদিকে চরম আইনশৃঙ্খলার অবনতি, অন্যদিকে হত্যা, ধর্ষণ, খুন, চাঁদাবাজির মতো ঘটনাগুলো নিয়মিতই দেখা যাচ্ছে বিএনপির কোনো না কোনো নেতার সম্পৃক্ততায় ঘটছে। এর মধ্যেই এনসিপি নেতাকর্মীদের উপর বিএনপি কর্মীদের এই হামলার পর সাধারণ মানুষের মধ্যে বিএনপির সম্পর্কে নেতিবাচক ধারণাগুলো যেন বেশি প্রভাব বিস্তার করছে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।